বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। ধর্মঘটের বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম বাদল এবং সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। শুরুতেই যাব বাদলের কাছে। বাদল, তাদের দাবিগুলো কি? জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখছেন, জানাবেন। মাহি, আমি এখন রয়েছি রংপুর নগরীর বাংলাদেশ মোড় এলাকার একটি পাম্পে। আমরা দেখছি সকাল ৮টা থেকে আজকে তাদের সম্পূর্ণ কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। শুধু রংপুরে নয়, রংপুর বিভাগের ৮ জেলারই একই অবস্থা। সর্বত্র কিন্তু পাম্প বন্ধ রেখেছে পাম্প মালিকরা। তারা বলছেন যে আসলে গতকালকে যে নওগাঁয় অভিযান চালিয়ে ২টি পাম্প ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি তাদের যে ক্ষতি করা হয়েছে তারা ক্ষতিপূরণ দাবি করছেন। তাই পাশাপাশি আমরা দেখছি যে আসলে এই রংপুর বিভাগে তারা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের পাম্পগুলোতে খুচরা তেল বিক্রয়, বিশেষ করে তেল উত্তোলন সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। এতে কিন্তু সাধারণ যারা জ্বালানি ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রংপুর শহরে মোটরসাইকেল চালিত যে সমস্ত যানগুলো রয়েছে এবং প্রাইভেট কার, মাইক্রো, যে এই সমস্ত পরিবহনগুলো নিয়ে আসলে অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমরা দেখেছি যে আসলে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে সিএনজি চালিত অনেক যানবাহন থাকলেও কিন্তু আসলে রংপুরে কিন্তু খুব সীমিত পরিমাণে চলে। তারপর ধারাবাহিকতা আমরা দেখেছি যে রংপুরে সম্পূর্ণ জ্বালানি তেলের উপর নির্ভর করে কিন্তু বিশেষ করে এই পরিবহনগুলো চলে। তবে এই হঠাৎ করে এই পাম্পগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আসলে সাধারণ তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন লোকজন আসছেন, তারা পাম্পে তেল না পেয়ে তারা কিন্তু ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। এবং আমরা দেখছি যে আসলে এই পাম্পকে আসলে যে এখন পর্যন্ত বন্ধ রয়েছে, বন্ধ থাকার ফলে বিশেষ করে জ্বালানি খাতে, বিশেষ করে রংপুরের মহাসড়কে কিন্তু অনেক যানবাহন কমে গিয়েছে। এবং অনেকে বলছেন যে আসলে সরকার হঠাৎ করে এই অভিযান, বিশেষ করে উচ্চ অভিযান করার কারণে তারা কিন্তু আজকে কঠোর অবস্থানে এসেছেন। আমরা একটু এখানে যদি দেখি যে আসলে আজকে পাম্পের সার্বিক অবস্থা, এখন পর্যন্ত পাম্পের যে অবস্থা, বিভিন্ন বিশেষ করে মোটরসাইকেল চালক তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তেল না পেয়ে এখান থেকে ঘুরে চলে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে এখানে যারা তারা মালিক, পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন যে আসলে ট্যাঙ্ক লরি শ্রমিকরা এবং বিশেষ করে পাম্প মালিক তারা একত্র হয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন। এবং ইতিমধ্যে আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। তা এখানে আমরা রংপুরে আপাতত এই ছিল আমার কাছে পাম্প বন্ধের সর্বশেষ খবর। আমরা চলে যাবো সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ আমাদের প্রতিনিধি সঞ্চয় রয়েছে, সেখানে জানাবেন আমাদেরকে সেখানকার সার্বিক অবস্থা। যে তেলবাহী ট্যাঙ্ক লরিগুলো রয়েছে, এগুলোতে কিন্তু তেল লোড হয়ে উত্তরাঞ্চলের রাজশাহী এবং রংপুর বিভাগের যে 16 জেলা রয়েছে, 16 জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হয়, যার ফলে কিন্তু প্রতিদিনই এখানে একটি কর্মব্যস্ততা দেখা যায়। আজকে কিন্তু আমরা ঠিক বিপরীত চিত্র দেখছি। এখানে আমরা সকাল 8টা থেকেই রয়েছি। সকাল থেকেই কিন্তু আসলে এখানে আজকে তেল উত্তোলন বন্ধ থাকার ফলে কিন্তু যে ট্যাঙ্ক লরিগুলো বেকার দাঁড়িয়ে রয়েছে, এখানে যে শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখানে অনেকটা বেকার সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলামের সাথে, এবং ওনার সাথে এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ডিলার্স ও বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, এই দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া অবধি তাদের এই যে তেল উত্তোলন, সরবরাহ এবং বিপণন যে বন্ধ রয়েছে এটি বন্ধ রাখবে। আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে আজকে ঠিক দুপুর 2টায় কিন্তু বাংলাদেশ
সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ডাকা হয়েছে। সেখানে কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সচিব এবং বিপিসির চেয়ারম্যানের সাথে একটি সমঝোতা বৈঠক সেখানে হওয়ার কথা রয়েছে। সেটি হলে কিন্তু আসলে জানা যাবে যে এই যে কর্মসূচি চলছে পেট্রোল পাম্প মালিকদের, এই কর্মসূচি আসলে চলমান থাকবে নাকি প্রত্যাহার হবে, সেটি আমরা 2টার পরেই কিন্তু আসলে জানা যাবে বলে এখানে যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন সরবরাহ বিপণনের সর্বশেষ খবর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।